প্লিজ আমি হাত জোর করছি আপনাদের কাছে, এই কথাগুলো বলবেন না, প্লিজ বলবেন না। ওই অপয়া মেয়েটার কপালে না আরো অনেক অনেক খারাপ কিছু লেখা আছে, দেখে নেবেন। চলুন তো চলুন, বিকাল থেকে অনেক নাটক দেখছি, চলুন 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 চলুন। মা, বাবা মা ঠিক হয়ে যাবে বলো, মায়ের কিছু হবে না তো বলো। কিচ্ছু কিচ্ছু, ডাক্তার কি বললো শুনলি? মাইল্ড হার্ট অ্যাটাক, ভালো হয়ে যায়, ভয়ের কিচ্ছু নেই। ওই আজকের দিনটা রাখবে, কালকেই তোর মাকে ছেড়ে দেবে, কিচ্ছু কিচ্ছু। আপনার মতো মানুষের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, বেরিয়ে যান। এটা কি করলি মা তুই? এতদিন এত স্বপ্ন আসা সবটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্ত্রীর জন্য তোমার মা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, আজ আমার আলাদা করে ওনাকে কষ্ট দেওয়ার কিচ্ছু নেই। প্লিজ আমি হাত জোর করছি আপনাদের কাছে, এই কথাগুলো বলবেন না। অপয়া মেয়েটার কপালে না আরো অনেক অনেক খারাপ কিছু লেখা আছে, দেখে নেবেন। জানো তো বাবা, মায়ের যদি কিছু হয়ে যায় না, আমি না নিজেকে একদম ক্ষমা করতে পারবো না, সারা জীবন শুধু নিজেকে দায়ী মনে হবে, পারবো না। সত্যি নিজেকে ক্ষমা করতে পারবো না, জানিস তো। আমাদেরকে এখন অনেক শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না, বুঝেছিস? ডাক্তারবাবুর উপর ভরসা রাখ। তাছাড়া ঠাকুর সবসময় মায়ের সাথে আছে, তাই না? তুই দেখবি মা তুই দেখবি মা কালকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। বাবা, আমি চেঞ্জ করিনি, আজকে রাতটা আমি হাসপাতালেই থাকবো। হ্যাঁ, এখন আর নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই শ্রী। নিজের বিয়ে ভেঙে মায়ের হার্ট অ্যাটাক করিয়ে তাকে হসপিটালে পাঠিয়ে তোমার শান্তি হলো না? এরপর হসপিটালের পুরো বিলের খরচটা কি সমুর ঘাড়ে গিয়ে পড়বে? না না বৌদি, সব বিল দাদা একা কেন মেটাবে? এটা হবে না বৌদি। তাহলে কে মেটাবে শুনি? তুমি? আছে তোমার কাছে এতগুলো টাকা? এমনিতেই তো তোমার আশীর্বাদের অনুষ্ঠান ঘটা করে করতে গিয়ে তোমার বাবার অবস্থা দেখেছো কি হয়েছে? মানুষটা দেউলিয়া হয়ে গেছেন। আমার তো মনে হয় এরপরে সমুর না হার্ট অ্যাটাক হয়। না 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 না, আমি পরিষ্কার করে আপনাদের বলে দিচ্ছি, তোমাকেও বলে দিচ্ছি, সমুকে আমি আর একটা টাকাও খরচ করতে দেব না। এখন কি এই কথাগুলো বলার সময়? হ্যাঁ বাবা, এখনই তো এই কথাগুলো বলার সময়। হিসাবটা তো এখনই করতে হবে। আপনি জানেন না
এই সংসারের এত খরচ, ইএমআই সবকিছু দিয়ে আমাদের কাছে আর কিছু থাকে না বাবা। আর আপনারা যতই ভাবুন আমি কিছু জানি না, এই শ্রীয়ের আশীর্বাদের জন্য সমুর কতগুলো টাকা খরচ হয়েছে সব আমার জানা আছে। হ্যাঁ বৌদি শোনো না, আমি তোমাকে বলছি বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, দাদার উপর কোনো বাড়তি চাপ আমি করতে দেবো না। আজকে মায়ের এই অবস্থা তো আমার জন্য হয়েছে। আমি জানি মা আমার জন্য অসুস্থ হয়েছে। আমি সব খরচা মেটাবো, আমি সব বিল পে করবো। আমি তোমাকে বলছি বৌদি, দাদার উপরে কোনো চাপ পড়বে না বৌদি। হ্যাঁ বাবা পুরো বিলটা না আমি মেটাবো, আমি বলছি। না তুই একা কোথা থেকে এত টাকা জোগাড় করবি? বাবা আমি আপনাকে বলছি, এই শ্রীয়ের জন্য আমাদের আবার কোনো একটা সমস্যায় পড়তে হবে। আসলে আমাদের অপমান না করলে তো ওর ভাত হজম হয় না। বৌদি আমি তোমাদের সম্মান রক্ষা করার জন্য আজকে এতগুলো কথা বলেছি, আজকে এই ঘটনাটা ঘটেছে। তো বৌদি আমি নিজের সব স্বপ্ন, সব ইচ্ছে, সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারি, কিন্তু আমার মা বাবার অপমান, অসম্মান, এই পরিবারের অসম্মান, অপমান আমি সহ্য করতে পারি না। তাই বুঝি? অপমান অসম্মান তুমি কি দেখেছো শ্রী? সবই তো শুরু হয়েছে, ভুলে যাবেন না আপনারা। তুমিও ভুলে যেও না, টিপটপ ক্লিনিং সার্ভিসের জন্য যে কেসটা হয়েছে না, সেটা এখনো সলভ হয়নি। আজকের পর থেকে আমাদের এই বাড়িতে প্রত্যেকটা দিন পুলিশের যাতায়াত হবে। তুমি ভাবতে পারছো শ্রী, আমার এই ছোট্ট মেয়ে রূপুর উপরে কি যাবে, ও কি দেখবে? এই অপমানের হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে বলো, উত্তর দাও। রাজ আজ প্রমাণ করে দিয়েছে যে আমার ল্যাপটপটা কেউ হ্যাক করেছিল। কি? কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, সারাক্ষণ তো ল্যাপটপে এই বাড়িতে থাকে, কি করে হ্যাক করাটা পসিবল? আমি তোমাকে বলছি পুলিশ যখন সবটা তদন্ত করে বের করবে, তখন আশা করি আর তোমাদের কারোর মান সম্মান নিয়ে টানাটানি হবে না। বৌমা, সমু রাতে হসপিটালে থাকবে, ওর কি লাগবে? যাও দেখো, যাও। বাবা আমি আসছি। শোনা দাদা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ডাক্তারবাবু কি বলেছেন রে, মানে বিলটা ঠিক কতটা হতে পারে রে? দেখ যা কথা আছে তাতে উনি বলেছেন ওই 1,00,000 টাকা মতো লাগবে। শোনাই পুরো টাকাটাই না আমি দেবো। হ্যাঁ হ্যাঁ কি বলছিস তুই? ওটা তুই একা কি করে দিবি? না না দাদা, আমি না তোর উপরে কোনো চাপ পড়তে দেবো না। প্লিজ আমাকে জোর করিস না, প্লিজ আমাকে এখন হসপিটালে নিয়ে চল, আমি তোর সঙ্গে যাবো। তুই হসপিটালে যাবি তো? হ্যাঁ হ্যাঁ আমি তো যাবো, তুই আমার সঙ্গে যাবি, ঠিক আছে? হ্যাঁ আগে যা, ঘরে যা, ড্রেসটা চেঞ্জ কর, একটু মুখে কিছু দে। বাবা আমি আসছি। হ্যাঁ যা। এই সোমা, আগে দিদিকে নিয়ে যা, ভেতরে নিয়ে যা, হ্যাঁ গিয়ে কিছু খাইয়ে দে। আর আমিও বেরোবো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, যা। শ্রীয়ের ল্যাপটপ হ্যাক হয়েছিল, ওরা জেনে গেছে। গড, কি করবো আমি তো ওর ল্যাপটপে পেন ড্রাইভটা লোড করেছিলাম। এবার যদি তদন্তে আমার নাম উঠে আসে, না আমাকে খুনি রনির সাথে কথা বলতে হবে। খুনি শেষ বলে যা 6 মারলো না আমার ম্যানেজার বৌমা। আমার তো দারুণ আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। এবার আমাকে আর আটকায় কে, বুঝতে পারলি? আর কিছুদিন পরেই কত বড় শোরুমের ম্যানেজার, সে আমার বৌমা হয়ে এই উঠোনের মধ্যে ঘুরঘুর করবে। কি কথা! আর জানিস ছোটটা, লাস্ট সিনটা কিন্তু পুরো একদম সিনেমার মতন ছিল। হবু বৌদি সতীশ স্যার মুখে একবারে জামা ঘষে দিয়েছে। আরে তুলি, এটার একটা ভিডিও করবি তো। আর মা, এইসব সিন কেউ মিস করে বলো তো? বলছিলাম এখন এত খুশি হওয়ার কিছু নেই। সিয়ের মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, এটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। মানে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তা না শুধু একটাই কথা, ম্যানেজার ম্যানেজার ম্যানেজার, এটাই করে যাচ্ছ তোমরা।
মানে উনি কোথায় থাকেন, কত বড় বাড়ি, কত টাকা কামান। আরে এইসব কথা ছেড়ে মা তোমাদের এটাও ভাবতে পারো যে শ্রী মানুষ হিসেবে কেমন। মানে এইসব না ভেবে তোমরা ভাবছো যে পেশাটা কি সবকিছু, মানে ওনার ম্যানেজার হওয়াটাই কি সব থেকে জরুরি? দেখ বাবা, শ্রীর মা অসুস্থ, তার জন্য তো আমি বাবা তারকনাথের কাছে প্রার্থনা করছি। তবে এটাও ঠিক যে ওই শ্রী ম্যানেজার বলেই ওকে আমার এত পছন্দ। হ্যাঁ বাবা, সত্যি কথা এটাই। আরে বাবা, ও আমাদের বাড়িতে বৌমা হয়ে আসলে আমাদের ভাগ্যের চাকা ঘুরবে। তখন আর এসব ভাড়া ফাড়া জামা কাপড় পরে অনুষ্ঠান বাড়িতে যেতে হবে না। ওর বিজনেস কবে দাঁড়াবে তার নেই ঠিক। বাকি জীবনটা তো আমাকে না হলে ওই রাস্তার পোকামাকড়ের মতো কাটাতে হবে। এই শ্রী আদৌ তোমার ছেলে রাজকে বিয়ে করতে চায় কিনা সেটা একবার জানো? সে রাস্তা আমি পরিষ্কার করে দেবো। রাজ বাবা, তুই শুধু দরকার মতো টাকাটা ফেলে যা, ব্যাস। আর আমার খেলাটা দেখ। সুয়া, ধার করে জীবন চালানোটা খুব মুশকিলের, জানো তো? সামলাতে না পারো পুরোটাই বেসামাল হয়ে যাবে, বুঝেছো? জীবনটা এমনিতেই বেসামাল হয়ে গেছে। এই ম্যানেজার বৌমা না আসলে তাকে আর সামলানো যাবে না। মা যখন জানতে পারবে শ্রী ম্যানেজার নয় সেলস গার্ল, তখন মাকে সামলাবো কি করে? না না, এখন এইসব ভেবে লাভ নেই। কাকিমা কেমন আছে সেটা জানা দরকার। আমাকে যেতে হবে এক্ষুনি। রনি, রনি, রনি দেখ প্লিজ, এবার তুই কিছু একটা কর। তুই কিন্তু আমাকে দিয়ে শ্রীয়ের ওই ল্যাপটপে পেন ড্রাইভটা লোড করিয়েছিলি। আমার খুব ভয় করছে ভাই। শোন না, বলছি যে কোনোভাবে যাতে এই কেসে আমার নাম না আসে। তুই একদম রিল্যাক্স কর, এত টেনশন করছিস কেন? ইন্সপেক্টর বোস আমাকে নিজে ফোন করে জানিয়েছেন এই কেসে আমার বা তোর কারোর নাম কোনোভাবে আসবে না। রিল্যাক্স। আর তার থেকেও বড় কথা, শ্রীয়ের বিয়েটা ভেঙে গিয়েছে। সো ইটস টাইম ফর আস টু পার্টি। আমি তোর জন্য নিজে একটা পেগ বানিয়েছি। আই থিংক উই শুড চিয়ার্স। আরে দাঁড়া না, চিয়ার্স করার মতো কিছু হয়নি রনি। শ্রীয়ের বিয়ে ভেঙেছে ঠিকই, কিন্তু শ্রী নিজে এখনো ভাঙেনি। ওর সেই অহংকার, সেই দম্ভ, সেই তেজ, সেই বড় বড় কথা। আমি যতদিন শ্রীকে চিনি ও রকম মেয়ে নয়। ও ভাঙবে তবু মচকাবে না। এখনো পর্যন্ত শুধু ট্রেলার দেখিয়েছি দিদি। এরপর ওই শ্রীয়ের অহংকার আমি ভেঙে কুড়িয়ে মাটিতে মিশিয়ে দেব। জানিস তো দিদি, আমার আর ওই শ্রীয়ের মাঝখানে না এখন শুধুমাত্র একজন আছে, যে বারবার এসে আমার প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে। রাজ। ওই রাজের এবার একটা বন্দোবস্ত আমাকে করতেই হবে। রাজ, রাজ তো এখন শ্রীয়ের বেস্ট ফ্রেন্ড, ওর সব থেকে বড় সাপোর্টার। আর ওই রাজই আমাদের পথের কাঁটা। ওকে যদি একবার উপরে ফেলতে পারি তাহলে শ্রীকে শায়েস্তা করা যাবে। রাজের ঠিকুজি কুষ্টি তো এবার আমি বার করব, কিন্তু তার আগে আমার একটা মোক্ষম প্ল্যান রেডি আছে। কি প্ল্যান? That's it. ওয়াও রনি, অসাধারণ তো। আমি শিওর যে এই প্ল্যানে শ্রী বধ হবেই। আমি কালই আশীর্বাদী অনুষ্ঠানের অপূর্ণ কাজটাকে পূর্ণ করে দেব। আর তারপর আমি ওই রাজের ঘাড় এমন ভাবে মটকাবো যে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।
শ্রী, আপনি আসুন না, প্লিজ ভেতরে আসুন, বসুন। বলছিলাম আমি কাকিমাকে হসপিটালে দেখতে গেছিলাম। আপনার দাদা বললেন আপনি বাড়ি ফিরে এসেছেন, আর ডক্টর থেকে জানতে পারলাম কাকিমা এখন অনেক বেটার। প্রার্থনা করুন না রাজ, আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটু প্রার্থনা করুন না, ঠিক হয়ে যাবে বলুন। হ্যাঁ, আমি প্রার্থনা করছি, চিন্তা করবেন না, কাকিমা একদম ঠিক হয়ে যাবে, আর আর সবকিছু আগের মতো হয়ে যাবে। দাঁড়ান একটু। এখন এখানে কেউ নেই, শ্রীর উত্তরটা শোনার এটাই ঠিক সময়। শুনুন না শ্রী। হ্যাঁ বলুন। একটা কথা ছিল। হ্যাঁ বলুন। তখন তো হুট করে আলো চলে আসলো, তাই আপনার মনের কথা জানা হলো না। রাজ, আমি জানেন তো রাজ, জীবনের এমন একটা বাঁকে এসে দাঁড়িয়েছি না, যেখানে আমার নিজের কাছে কোনো উত্তর নেই, খালি প্রশ্ন আর প্রশ্ন। আপনি চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি, আমি আপনাকে একদম বিরক্ত করব না। দেখুন, শুধু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনার যখনই কোনো অসুবিধা হবে আপনি আমাকে ডাকবেন, দেখবেন আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শ্রী, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনার হৃদয় ভোলেনি, তাই এখন আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। আসলে কি জানেন তো, এরকম একটা অসময়ে আমি আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু ভাগাভাগি করে নিতে চাই, ব্যাস। আপনি সত্যি আমার খুব ভালো বন্ধু রাজ, অনেক উপকার করেছেন, কতবার কতভাবে আপনি আমার উপকার করেছেন, আর একটু উপকার করবেন। বলুন না, আমাকে বলুন। আপনি তো জানেন মায়ের এই চিকিৎসার জন্য এতগুলো টাকা, এত খরচা, জানো তো আমি না নিজেও জানি না কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব। রাজ, বলছিলাম যে আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে, আপনার যদি কোনো বিজনেসম্যান বন্ধু বাড়ি সাজাতে চায়, মানে ইলেকট্রনিক্সের কিছু জিনিস নিতে চায়, একটু আমাকে রেফার করে দেবেন বা আমাকে একটু বলবেন, তাহলে সত্যি খুব উপকার হয়, আমিও কিছু ইনসেন্টিভ পাবো। না মানে এরকম কোনো বন্ধুর কথা এখন তো মাথায় আসছে না, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওই কিছু ওই বড়লোক মানুষ আছে যাদের আমি চিনি, তাদেরকে আমি বলবো যদি কোনো হেল্প হয়ে যায়। আর শুনুন না, আপনার এই চিন্তা দূর করার জন্য আমার কাছে একটা ফুল প্রুফ টোটকা আছে। যখনই আপনি নিজের মন থেকে কোনো লক্ষ্য পূরণ করতে চাইবেন, আপনার প্রিয় কোনো জিনিস ত্যাগ করে দেবেন, যেমন আপনার প্রিয় খাবার বা প্রিয় কোনো জামা। হ্যাঁ শ্রী, মানে যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ অবধি ওই জিনিসটার দিকে তাকাবেন অবধি না, দেখবেন ভোলা আপনার এই ত্যাগ দেখে আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে দেন। সত্যি এমনটা হয় রাজ? আলবাত হয়। আরে আজকে ব্যাংকুয়েটে আমার একটা ফেভারিট জুস ছিল, সেটার দিকে আমি তাকাইনি, ভোলাকে বললাম যে যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে আমি জুসের দিকে তাকাবই না, আর দেখলেন ভোলা আমার লক্ষ্য পূরণ করিয়ে দিল। আপনি কি চেয়েছিলেন আর কি পেয়েছেন? ও রাজ, খুব ভালো হয়েছে তুমি এসছো। না, আমরা তো এখন একটু হসপিটালে যাব। হ্যাঁ, আমি তো হসপিটাল থেকে ফিরলাম, কাকিমা এখন অনেকটা বেটার, ডক্টর বললেন। রাজ, আমরা না বেরোই, হ্যাঁ কাল দেখা হবে। হ্যাঁ, আমিও বেরোবো, চলুন 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 বাবা, চলো চলো।
হ্যাঁ ম্যাম, আপনি যদি এখান থেকে কিছু জিনিস নিতেন তাহলে আমার সত্যি খুব উপকার হতো। ওকে ম্যাম, আপনি তাহলে আপনার আত্মীয়দের বলে দেবেন, আমি ডিসকাউন্ট করে দেবো ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে। দিদি তোমার চাটা দিয়ে গেলাম। যখনই আপনি নিজের মন থেকে কোনো লক্ষ্য পূরণ করতে চাইবেন, আপনার প্রিয় কোনো জিনিস ত্যাগ করে দেবেন। বলদা, হ্যাঁ বলছি এই চাটা না আমি আজ খাবো না, নিয়ে যাও। কেন? আরে আদা দিয়ে তোমার স্পেশাল চাটা বানিয়েছি, আর তুমি তো রোজই এই সময় চা খাও। হ্যাঁ মানে রোজ খাই, কিন্তু আমি না এই কাপে ততক্ষণ হাত দেবো না যতক্ষণ না আমার লক্ষ্যটা পূরণ হচ্ছে। আমার লক্ষ্য পূরণ হলে আমি নিজে থেকেই চাটা চেয়ে নেব। তুমি নিয়ে যাও না। আচ্ছা। নিজের সব থেকে প্রিয় চাটা আমি আজ খেলাম না রাজ, দেখি আপনার কথা মেলে কিনা। শ্রী, শ্রী মনে হচ্ছে আজ তোমার কপালে বোনাস লেখা আছে। স্যার প্লিজ। ওকে, থ্যাংক ইউ। সিটেড। শ্রী, উনি বাংলা ভালো বোঝেন না, আর তুমি ছাড়া আমাদের এই শোরুমে হিন্দি বা ইংলিশে ডিল করার মতো আর কেই বা আছে বলো? দেখো যেন মোটা অঙ্কের ডিলটা হয়, আর ভুলে যেও না আমি কিন্তু এখনো তোমার বস। অল দ্য বেস্ট। Hello sir, I'm Sri sir. Good morning. গুড মর্নিং। Sir, can you tell me your preference? Like what kind of product you would like to buy? Okay sir, I got your point. স্যার, উনি যে যে প্রোডাক্টগুলো কিনতে চাইছেন টোটাল 7 লাখসের মতো বিল হচ্ছে, আর উনি বলেছেন 1 লাখ এক্ষুনি অ্যাডভান্স হিসেবে দিয়ে দেবেন, আর বাকি পেমেন্টটা আফটার ডেলিভারি করবেন। ओके, एब्सोल्युटली ऑलराइट। मेरा घर कलकत्ता से बाहर है, तो आप लोग वहाँ पे डिलीवरी का इंतजाम कर देंगे? श्योर सर। गुड। आप खुद डिलीवरी करने जाएंगे मैडम? अदरवाइज मेरे साथ कम्युनिकेट कौन करेगा? শ্রী, তুমি চলে যাও আর ডেলিভারিটা করে দিয়ে ওনার কাছ থেকে ফুল পেমেন্টটা নিয়ে চলে এসো, আর ততক্ষণ আমি তোমার ইনসেনটিভটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। আমিও ওটাই চাই যে তুমি নিজে ডেলিভারি দিতে যাও। তারপরের খেলা সব সেট করা আছে শ্রী।